আমরা কিন্তু আজকে ২য় পার্টে চলে আসলাম। তো আমরা ২য় পার্টে শিখব যে একটা ক্যারেক্টার কিভাবে আপনি ডিজাইন করতে পারবেন। এখন হচ্ছে কথা হচ্ছে ২ টা। একটা হচ্ছে আপনি নিজে থেকে যদি আর্ট করতে পারেন তাহলে আপনি ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন খুব সহজে। এবং আপনি যদি ক্যারেক্টার ডিজাইন নিজে থেকে করতে না পারেন তাহলে আপনাকে একটা জিনিস অবলম্বন করতে হবে। তো চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি না টেনে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইবলিশ পয়েন্ট এক্স দিয়ে জাস্ট খালি আপনি কিন্তু ক্যারেক্টারটি ডিজাইন করবেন। আর এটার কোনো কাজ নেই। আপনি থাম্বনেল ডিজাইন করার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। তো ইবলিশ পয়েন্ট এক্স আপনি কোথায় পাবেন? প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। তো আমরা কিন্তু ইবলিশ পয়েন্ট এক্স এ আপনার কিন্তু এখন ট্যাপ করতেছি। ট্যাপ করার পরে আপনার কিন্তু নতুন ইন্টারফেস চলে আসবে। আগে থেকে একটা ক্যারেক্টার আপনাকে ডিজাইন করে নিতে হবে। তো কিভাবে ডিজাইন করবেন চলুন আমরা দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন মাই গ্যালারি। তো এখানে মাই গ্যালারিতে ট্যাপ করবেন। তারপর এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে নিসমো, এখানে প্লাস এখানে ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ১,০০০ মানে 1.1 যেটা দেখতে পাচ্ছেন এই যে 1.1 এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার আগে আপনি এটাতে ক্লিক করে দিবেন। এই যে এখানে আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার দ্বারা এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি যে কাজটি করতে পারবেন শেষের যে এটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখন কথা হচ্ছে আপনি যদি নিজে থেকে ক্যারেক্টার ডিজাইন করতে পারেন না, সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারবেন, আমাদের যে ২০০-২৫০ ক্যারেক্টার আপনাদের দেওয়া রয়েছে সেখান থেকে আপনি একটা ক্যারেক্টার নিয়ে আসতে পারবেন। তো আমরা এখানে এখন ক্লিক করব। এই যে এখানে যে ওয়াল লেখা আছে এখানে আমি এখন ক্লিক করব। তো এখানে ওয়ান এ ক্লিক করব তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা নামে একটা আইকন পাচ্ছেন। তো ক্যামেরা আইকনে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে। ক্যামেরা এখানে ট্যাপ করার পর এরকম আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনি যে ক্যারেক্টারটা আপনি ডিজাইন করতে চান সেই ক্যারেক্টার আপনাকে নিয়ে আসতে হবে। তো আমরা কিন্তু এখানে ২ টা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। জাস্ট একটা ক্যারেক্টার আমরা কিন্তু এখানে নিয়ে আসবো। কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর ছবিটা জুম করব। ছবিটা টেনে আমরা জুম করে নিব। জাস্ট খালি একটা ক্যারেক্টার এড করব। ধরুন আমরা এই ক্যারেক্টারটা জাস্ট খালি অঙ্কন করব। তো এই ক্যারেক্টারটা আমরা কিন্তু বসিয়ে দিলাম। তারপর আমরা যে কাজটি করব এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্কে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। আর চাইলে আপনি ডাটাটা আপনি অফ করে রাখবেন। তারপর হচ্ছে ক্যানসেল এ আপনি কিন্তু ক্লিক করবেন। এইরকম কিন্তু আপনি ২য় লেয়ারে আপনাদের ছবিটা আসবে। তারপর ১ম লেয়ারটা এই যে এখানে ক্লিক করে আপনি ধরে এখন ওপরে নিয়ে যাবেন। এই যে আমরা উপরে নিয়ে আসলাম। আসার পর আমাদের একটা যেকোনো ক্লাস ক্লিক করতে হবে। তারপর এখানে কিন্তু ভাগ রয়েছে। আপনি জাস্ট খালি ১ম এই যে লেয়ারটা নিবেন এটাতে জাস্ট খালি মাথাটা অঙ্কন করবেন। তারপর হচ্ছে আরেকটা লেয়ার নিবেন এটা বডিতে অঙ্কন করবেন। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনি পাটা অঙ্কন করে নিতে পারবেন। তারপর ২ হাত ২ টা লেয়ারে অঙ্কন করবেন। যেন হাত নড়াচড়া করতে সুবিধা হয়। তো দেখতে পারবেন আমরা কিন্তু এক, এক করে মানে অঙ্কন করা শুরু করে দেব। এজন্য কিন্তু আমরা এখন অঙ্কন করার জন্য জুম করে নিব। জুম করার জন্য আপনি তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন। তো এই যে এই আইকনটাতে আপনাকে ট্যাপ করে দিতে হবে। হাতের মতো আইকন এখানে ট্যাপ করে দিবেন। তারপর এই যে এখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে দিবেন, কাজ ওকে। তারপর একটা ব্যাক সেট করে দিবেন। তারপর ক্লিক করবেন, তারপর একটা করে ক্লিক করবেন। জাস্ট খালি একটা করে ক্লিক করবেন। তো এইটুকু হয়ে গেছে তারপর আপনি টিক মার্কে ক্লিক করবেন। আবার ওখান থেকে শুরু করবেন। তারপর আরেকটা ক্লিক করবেন। তারপর আরেকটা ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু আপনাকে মাথাটা জাস্ট খালি ওই লেয়ারটাতে অঙ্কন করতে হবে। তারপর মাথাটা লেয়ার আমাদের অঙ্কন করা শেষ হইলে আমাদের যে কাজটি করতে হবে তো আমাদের কিন্তু অলরেডি মাথাটা অঙ্কন করা শেষ। এবার আমরা এই যে লেয়ারটা আছে এখানে আমরা ক্লিক করব। তারপর এইটা আমরা কিন্তু এই যে ১ম এ যে এটা আছে এটাতে হাইড করে রাখবো। মানে এই যে একটা আইকন আছে চোখের মতো এটাতে ট্যাপ করব, হাইড হয়ে যাবে। জাস্ট কিন্তু মাথাটা কিন্তু আমাদের অঙ্কন করা শেষ। এবার মাথাটা কালারিং করব। কালারিং করার জন্য এখানে কলম আইকন আছে, কলম আইকনে সিলেক্ট করব। তারপর এসে ব্রোকেট নামে একটা অপশন পাবো। এই যে ব্রোকেট নামে একটা অপশন। তো ব্রোকেট অপশনে আমরা এখন ট্যাপ করব। তারপর কালারিং সিলেক্ট করব কালো। তো কালো সিলেক্ট করার পর আমরা কালো সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে চোখগুলো আমরা ক্লিক করে নেব। তারপর হচ্ছে মোজটা আমরা নিয়ে নিব। তো আমাদের কিন্তু খুব সহজে একটা রং হয়ে গেছে। তারপর হচ্ছে মানে কালারিং সিলেক্ট করার জন্য এই যে এই আইকনটা আপনাকে ট্যাপ করতে হবে। এই যে এখানে আছে এইখানে এই আইকনটা আপনাকে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করবেন। তারপর হচ্ছে আপনি সুন্দর মতো আপনার ডিজাইনের মতো একটা কালারিং আপনি সিলেক্ট করে নিবেন। তো আমরা কিন্তু একটা কালারিং নিয়ে নিলাম।
এরপর চোখের মণিগুলো সাদা করে দিব। জাস্ট আমরা কিন্তু সাদা করে দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানে আবারও ওই যে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এই যে ৩ টে অপশন পাবো এখানে ৩ টে অপশন পাবো। এই ৩ টে অপশনের ভিতরে এইটা অপশনে সিলেক্ট করে নিতে হবে। এই যে PNG আকারে। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর এটা আমরা এখন সেভ করব। সেভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে তীর আইকনে ক্লিক করতে হবে। এই যে এখানে তীর আইকনে ক্লিক করার পর সেভ ইমেজ আছে, এখানে সেভ ইমেজ এ ক্লিক করবেন। তারপর হচ্ছে ওকে বাটনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। পরপর আপনি কিন্তু এখন বডি অঙ্কন করবেন। আবারও কিন্তু লেয়ারে ক্লিক করবেন। এই যে ২য় লেয়ার এটা হাইড করে রাখবেন। তারপর হচ্ছে ১ম এর লেয়ারটা এটা অন করে দিবেন। তারপর এরকম ছবিটা আসবে। এবার একটা লেয়ার নিবেন। আবারও লেয়ারে ক্লিক করবেন। তারপর হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটা আইকন। এই যে এই প্লাস আইকনে আপনার কিন্তু ট্যাপ করতে হবে। প্লাস আইকনে ট্যাপ করবেন। জাস্ট একটা কিন্তু লেয়ার চলে এসেছে। এটাতে আমরা এখন বডি অঙ্কন করব। তো জাস্ট কিন্তু আমি এখন বডি অঙ্কন করব। তো এখানে কলম আইকনে সিলেক্ট করে নিলাম। তারপর কালারিং আমরা কিন্তু কালো করে নিব। জাস্ট এখন আমরা বডি অঙ্কন করব। তো আমাদের কিন্তু অলরেডি বডিটা অঙ্কন করা শেষ। তো এবার আমরা লেয়ারে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা কিন্তু এখানে ১ম এটা হাইড করে দিব। জাস্ট আমাদের কিন্তু বডিটা এখন কালারিং করে নিতে হবে। কালারিং অপশনে ব্রোকেড অপশনে ক্লিক করে আমরা এখন নীল কালার সিলেক্ট করে দিব। এবার আমরা মানে মুখের ইয়েটা নিয়ে নিলাম। এটা একটু মানে কালারিং এ করে ফরওয়ার্ড করে নিব। এইভাবে একদম কালারিং বসিয়ে দিলে কালারিং ওই কালারটা হয়ে যাবে। এটা কিভাবে করবেন? এজন্য কিন্তু আপনাকে এই যে এই আইকনে ক্লিক করে তারপর হচ্ছে এখানে কলম একটা আইকন মানে ফিটারের মতো আইকন পাবেন। এই ফিটারের মতো আইকনে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে। ধরবেন, চিপে ধরবেন হয়ে যাবে। এবার আমরা ওই কালারটা নিয়ে ফেলেছি। এটার মুখটা আমরা এখন বসিয়ে দিব। তো আমরা কিন্তু ওই কালারটা বসিয়ে দিলাম। এবার আমরা অলরেডি আমাদের কিন্তু কাজ শেষ। এটা আমরা সেভ করে নিব। এটা ইমেজটা সেভ করে নিব। এইভাবে করে কিন্তু আপনাকে হাতটুকু মানে তারপর হচ্ছে পাটুকু সেভ করে নিতে হবে। নেওয়ার পর যে কাজগুলো করবেন অবশ্যই বুঝতে পারবেন। আবারও লেয়ারে ক্লিক করব এবারে। ১ম এটা হাইড করে দিব। হাইড করে থেকে অফ করে দিব। তারপর এরকম আসবে। এবার আবারও লেয়ারে ক্লিক করে আমরা কিন্তু প্লাস আইকনে ক্লিক করে আরেকটা লেয়ার নিব। এবার লেয়ার ৪ এ কাজ করব। লেয়ার ৪ এ একটা করে হাত জাস্ট একটা এড করলেই হয়ে যাবে। তো আমরা কিন্তু লেয়ার ৪ এ একটা হাত আমরা এখন নিব এখন। তো এখন আমরা কিন্তু হাত নিতেছি। জাস্ট আমাদের কিন্তু হাতটা অঙ্কন করা শেষ। এবার আমরা হাতটা কালারিং করব। কালারিং করার জন্য আমরা কিন্তু এই যে মুখের কালারটা সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে ১ম এটা হাইড করে দিব। তারপর এই যে এই আইকনটা ধরে আমরা কিন্তু কালারটা সিলেক্ট করে নেব। জাস্ট খালি মুখটা এখন বন্ধ করে দিব। হাইড থেকে অফ করে দিলাম। এবার জাস্ট খালি হাতটাও কালারিং করে নিব এখন। ব্রোকেড অপশনে ক্লিক করে আমরা এখন হাতটা কালারিং করে নিলাম। এবার আমরা সেভ করে নিব। একটা হাত সেভ করলে হয়ে যাবে। এবার আমরা মানে পায়ের জামাটা আর হচ্ছে পা ২ টা অঙ্কন করব। একটা লেয়ারে অঙ্কন করব। আবার এটা তো হাইড করে দিব। তারপর হচ্ছে এটা অফ করে দিব। তারপর হচ্ছে প্লাস এখানে ক্লিক করে আরেকটা ৫ম লেয়ার নিব। তারপর হচ্ছে এবার আমরা ইয়েটা অঙ্কন করে নিব। এটা মানে হাইড করে রাখবো। তারপর হচ্ছে জাস্ট এটা একটু কালারিং করে নিব। ব্রোকেড অপশনে ক্লিক করে আমরা এখানে সাদা কালার করে নিব। তারপর হচ্ছে মাথার কালারটার মতো একটা মাথার কালারটা মানে এটা নিয়ে মাথাটা এটা হাইড করে অফ দিব।
তারপর হচ্ছে এটাকে কিন্তু আমরা কালারিংটা জাস্ট খালি দিব। দেওয়ার পর মাথাটা হাইড করে দিব। এরপর কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু পা ২ টা মানে পা ২ টা এখন ইয়ে করব। এখন লেয়ারে দেখতে হবে, এখানে লেয়ার দেখতে পাচ্ছেন লেয়ার 5 এ আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আমরা কিন্তু কালারিং করে নিব। জাস্ট কালারিং করব। তারপর হচ্ছে এখানে জাস্ট খালি মানে স্যান্ডেলটা রয়েছে, স্যান্ডেলটা আমরা কিন্তু নিয়ে নিলাম। তো আমাদের অলরেডি কিন্তু কাজ শেষ। এবার আমরা এটাকে সেভ করে রাখবো। তারপর সেভ ইমেজে ক্লিক করব, কাজ ওকে। এরপর পরবর্তী ভিডিও আপনারা দেখার জন্য অনুরোধ রইল। পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন যে কিভাবে একটা ক্যারেক্টার একসাথে জোড়া লাগানো যায়, যেটা হচ্ছে ফিল্মের ক্লিপ। আর হচ্ছে ইবলিশ পয়েন্টের কোনো কাজ নেই।